কালে কবরের পাড়ি জমাতে হবে। আর আমরা ধূমপান করব না ইনশাআল্লাহ চাচা। আল্লাহ যেন আমাদের কবুল করেন চাচা। মাশাআল্লাহ, জি শুকরিয়া। তারপরে আমার ভাইজান যুবক মানুষ, মাশাআল্লাহ আমার যুবক, এত সুন্দর পরিচয় যুবক। আমাদের কলেজের এক টিচার, ওর গল্প প্রায়ই বলি। ও সমবয়সী এক চাচা ছিল, চাচারে বিয়ে দিয়ে এনেছে। আনার পরে অনেকদিন পরে চাচার জিজ্ঞেস করে, চাচা কি দিনকাল চাচির সাথে যাচ্ছে? ভালো। কয় ভালো যাচ্ছে, কিন্তু দুঃখ একটা। কি? তা তোর চাচি কোনোদিন আমার ঠোঁটে কিস করতে দিনি। তো এটা নিয়ে, আরে বাবা এটা তো খারাপ কাজ না, এই চাচির জন্য কি এটা হালাল না? আলহামদুলিল্লাহ। চাচা তো বলতেছে যে এটা আমি কি চাচির একদিন জিজ্ঞেস করবো, কয় তুই যেহেতু সমবয়সী বন্ধুর মতোই চলিস, একটু বলিস দিন। তো চাচির ডেকে বলি, চাচি এটা চাচা অভিযোগ করলো যে সব ঠিক আছে, তা ঠোঁটে নাকি একটু কিস করতে দেন না, চুমো খাতি দেন না। তা বলছে লজ্জা ভেঙে যেহেতু তোমার চাচা বলেছে, আমি তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে ও মুখির যে দুর্গন্ধ করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। কথা কি বোঝা গেছে? এরকম যদি কেউ থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বিড়ি খান, আজকে থেকে অন্তত বিড়ি খাবেন না। সাহস করে হাত উঁচু করতে পারবেন? 5 থেকে 10 জন বিড়ি খান, খাবেন না। বিড়ি খান, খাবেন না। বিড়ি খায় খান, ধূমপান করেন আর করবেন না। অভ্যস্ত মানুষ হাত উঁচু করতে পারেন সাহস করে যে হুজুর আজকের এই মাহফিলের ওসিলায় কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি হাত উঁচু করে বলছি আর বিড়ি খাবো না। আছেন কেউ? কনফিডেন্স আছে কেউ? আছে এরকম কেউ কনফিডেন্স নিয়ে হাত উঁচু করতে পারবেন? এই যে আমার একজন ভাই হাত উঁচু করেছেন, ধূমপান করবেন না, তাই তো আমার ভাই? এ ভাই আপনি হাত উঁচু করেছেন, ধূমপান আর করবেন না? হ্যাঁ ওই ভাই হাত। আর কেউ? আর কেউ আছেন? সাহস করে সেদিন কেশবপুর ওই একজন ভাই হাত উঁচু করেছেন সাহস করে, আমার জন্য না ভাই, পরকালে বেইজ্জতি হবেন লাখ লাখ মানুষের সামনে। আজ যদি 10 জন অন্তত তওবা করেন, ওই আরেকজন হাত। আর কেউ হাত উঁচু করেছেন? অন্তত 10 জন চাই যে যারা আজকে ধূমপান, আজকের মাহফিলটা ধূমপান মুক্ত হোক। 10 জন মানুষ আমি চাই। আছেন 10 জন? যদি থাকেন সেই 10 জনের আমি আমার লেখা গানের বই আমি গিফট করব। যদি থাকেন স্টেজে আসতে পারেন, যে আর সিগারেট খাবো না কোরআনের সম্মানে আল্লাহকে সাক্ষী রেখে। আসতে পারবেন 10 জন? আমার ক্যামেরাম্যানকে বলবো যে বই দেওয়ার জন্য। আসতে পারবেন 10 জন? যে আসবেন আসেন, যে কয়জন আসবেন একটা করে আমার গানের বই গিফট থাকবে, একটা করে গানের বই। ধূমপান করব না। আগে করতাম আল্লাহর জন্যে, সন্তানের কথা চিন্তা করে, স্ত্রীর কথা চিন্তা করে। আপনি যখন কথা বলেন তখন আপনার স্ত্রী সহ্য করতে পারে না, কিন্তু কিছু বলতে পারে না। আসেন 10 জন, তওবা করেন আল্লাহর জন্যে। যার টাকা অপচয় করব না, এটা ভালো কাজ নয়। আজকে এই মানুষের সামনে আপনি তওবা করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি তওবা নিয়ে অনেক ঘটনা শোনাতে পারতাম। আসতে পারবেন স্টেজে? আসেন 4 জন 5 জন, যে যা আসবেন আমার পক্ষ থেকে একটা করে বই গিফট থাকবে। আসেন। ধূমপান করেন, করবেন না। একটা মাহফিল আমি আগেই বলেছি, একটা করে পরিবর্তন হোক। কয়টা করে? একটা করে। একজন আমার ভাইজান, নাম কি শুনে? শাহিন সর্দার, মাশাআল্লাহ। আরো আসছে মনে হয়, আরো আসছেন ওনারা না উঠে চলে যাচ্ছেন? এই আমার বই কই? ক্যামেরা পারসন কই? আমার আরো যারা আসবে একসাথে আসলে সবাইকে দেবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো অন্তত যারা ধূমপান ছেড়ে দিবেন আজকে এই মাহফিল কাজে লাগুক। মুরব্বীদের জন্য কাজ দিতে চাইছিলাম, দেবো একটা কাজ দেব। তার মধ্যে আমরা দেখি কয়জন এসে দাঁড়ায়। মুরব্বীদের এই কাজটা একটু পিছনে দাঁড়াবে, আমাদের ক্যামেরা পার্সন আছে, তারা সবাই আমার ভাইদেরকে দেখে নেবেন যে আমাদের এই ভাইগুলো আল্লাহর জন্য, আমার জন্য নয়, আল্লাহর জন্য, পরিবারের জন্য অপচয় করা এবং এই হারাম কাজটা থেকে বিরত থাকবেন। আল্লাহ আমার ভাইজানদেরকে, আর কয়জন আসে আমরা দেখা যাক এসে দাঁড়াতে পারেন। ওগো আমার চাচা জানেরা, মুরব্বীদের জন্য একটা কাজ, সেটা হলো মসজিদে যারা যাবেন খালি পকেটে যাবেন না, টাকাও নিতে হবে না। দোকান থেকে কিছু চকলেট, কিছু কাঠি লজেন কিনে নিয়ে যাবেন, কিছু বিস্কিট নিয়ে যাবেন। আর ছোট ছোট বাচ্চা যারা আসে তাদের হাতে এই বিস্কিটগুলো দিবেন, কাঠি লজেন দিবেন, আর বলবেন নামাজে আসলে কিন্তু কাঠি লজেন পাবা, আগামী ওয়াক্তে আসো, কালকে আসো। এই কাজগুলো কি মুরব্বীরা করা যাবে?
মুরব্বীদের এই কাজগুলো কেন করতে দিলাম? ওরা তো জুম্মার দিন যখন বাচ্চারা যায় আত্তাহিয়াতু পড়ে কিভাবে জানেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলিরে হাসাহাসি করছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, নামাজ শেষ হোক তারপর ধরবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেলি যে হাসতেছে শয়তানের বাচ্চা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হুজুর সালাম ফিরে না কেন রে? ধরবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম এই কাজ ছেলি রে, এই কাজ ছেলি রে, চিল্লাচিল্লি করতেছে। আছে না নাই? কয়জন এসেছে আমার ভাইয়েরা? 5-6 জন এসেছেন, মাশাআল্লাহ। 4 জন, আমার 4 জন ভাই আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে ধূমপান এটা আপনার সন্তানের জন্য ক্ষতিকর। ছোট বাচ্চা শিশুকে যখন কোলে নেন, আপনার মুখ থেকে যখন আদর করেন, তখন এই বাচ্চার ক্ষতি হয়, যে ক্ষতি আপনি কল্পনাও করতে পারেন না। আমার ভাইদেরকে বলবো যে সেই বাচ্চার কথা চিন্তা করে, যে স্ত্রী আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে ঘৃণা বোধ করে, যে এত দুর্গন্ধ, সেই স্ত্রীদের কথা চিন্তা করে এবং টাকা অপচয় রোধ করার জন্য আপনারা ধূমপান ছেড়েছেন। এই জন্য আমার লেখা এই বইটা, ইসলামের বেসিক নলেজ, আল্লাহ যেন কবুল করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কোন ভাই? আমার চাচা যান, চাচা পরকালে কবরের পাড়ি জমাতে হবে, আর আমরা ধূমপান করব না ইনশাআল্লাহ। চাচা আল্লাহ যেন আমাদের কবুল করেন চাচা, মাশাআল্লাহ। জি, শুকরিয়া। তারপরে আমার ভাই যান যুবক মানুষ, মাশাআল্লাহ, আমার যুবক এত সুন্দর যুবক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আজ থাকেন, এখনো আমি বই দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের ভাইজান, লজ্জা পাওয়ার কিছু নেই। পরকালের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যেতে হবে, বরং এখানে আপনি তওবা করলেন, আপনি নিজেও কল্পনা করতে পারলেন না আপনার ইজ্জত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক মহিলা সাহাবী এসে বলছে, রাসূল জিনা করেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার উপরে সঙ্গে সার ফরজ হয়েছে, কিন্তু তোমার গর্ভে কি বাচ্চা এসেছে? বললো, হ্যাঁ, আমি প্রেগন্যান্সি। বললো, যদি তাই হও তাহলে এই বাচ্চা ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর করতে পারবো না। ওই মহিলা চলে গেলেন, বাচ্চা হওয়ার পরে কোলে নিয়ে চলে আসলেন, আল্লাহ রাসূল আমার বাচ্চা হয়েছে, এখন আমার সঙ্গের সারটা আপনি কার্যকর করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার এই বাচ্চার হক রয়েছে, 2.5 বছর দুগ্ধ পান করাতে হবে। দুগ্ধ পান করা শেষ হলে তারপরে তুমি আসতে পারবা। ও যতদিন নিজে দুনিয়ার খাবার না খাইতে পারবে, তোমার বুকের দুগ্ধ খাবে, ততদিন তোমার সঙ্গে সার করা যাবে না। ওই মহিলা চিন্তা করলো, আল্লাহ যদি আমি মারা যাই তাইলে আমার তো তওবা করা হলো না, আমি তো জাহান্নামে চলে যাব। পরে বাচ্চাটা একটু বড় হইতেই হাতের মধ্যে কোনো রকম খাবার, বিস্কিট, খেজুর ধরিয়ে নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল দেখেন, এই বাচ্চাটা এখন খাওয়া শিখেছে, আমার সঙ্গে সার আপনি কায়েম করুন। আল্লাহ রাসূল সাহাবীদের নির্দেশ দিলেন, যাও এই মহিলাটার সঙ্গে সার করো। মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো, সঙ্গে সার পাথরের আঘাত করতে থাকলো, রক্ত এসে ফিনকি দিয়ে এক সাহাবীর গায়ে লাগলো। সাহাবী ঘৃণা করতে লাগলেন, পতিতা একজন বেশ্যা বা একজন জেনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে, থু থু, সি সি। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবী, তুমি কাকে থু বলছো, তুমি কাকে সি বলছো? অথচ এই মহিলাটার তওবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন যে যদি গোটা দুনিয়ার মানুষের এই তওবা ভাগ করে দেওয়া হতো, তাও গোটা দুনিয়ার মানুষের ভাগ করে দেওয়ার পরেও অর্ধেক এই মানুষটার আমলনামায় থেকে যেত। অর্ধেক কার আমলনামায় থাকতো? এই মহিলাটার আমলনামায় থাকতো। তার তওবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন। সুতরাং এই ধূমপান ছেড়ে দিতে চেয়েছেন যে 4 জন আজকে মানুষের সামনে এসেছেন, এটাতে বেইজ্জতি হননি, বরং ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহর জন্য তওবা করেছেন, আমার জন্য না। পরিবারের জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য প্রতিদিন যে টাকাগুলো নষ্ট করে আল্লাহ। মুরব্বীদের জন্য তাইলে কাজ একটা, ওই যে আত্তাহিয়াতু পড়ি আর খালি শুধু বাচ্চাদের ধমক দেয়া, এটা না করে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাবেন, কাঠি লজেন, চুষি লজেন, এটা নিয়ে যেয়ে সুন্দর করে তাদের দিবেন, দিয়ে বলবেন যে বাবা দেখো, চিৎকার চেঁচামেচি করবা না, চকলেট দেবো, আগামীতে এসে নামাজ পড়বা, ঠান্ডা হয়ে আবার চকলেট দেবো, দেখবেন ওই বাচ্চাটা খুব খুশি হয়ে যাবে। মাত্র কয় টাকার চকলেট, এগুলো করা যাবে না চাচা? হ্যাঁ, এ ঘেরের চিংড়ি বেশি করবেন কি, মাঝে মাঝে কিছু খাওয়াবেন। আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য কয়টা কাজ? 5টা। এটা দেওয়ার আগে কাদের কাকার গানটা শোনায় না, সময় একটু নিয়েই নিলাম। এমপিরা